আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন, হ্যাঁ, যিনি আপনার থাকেন আমেরিকায়। আহ, ইলিয়াস ভাই আর কি। তো ওনার কথা বলি যে আমরা তো ওনাদেরকে পছন্দ করি। ইলিয়াস দা, পিনাকি পিনাকি দা, ইলিয়াস ভাই, পিনাকি দা, কনক সারোয়ার, এদেরকে আমরা একচেটিয়া কিছু একটা মানুষ পছন্দ করি। আবার অনেকে ওনাদেরকে পছন্দ করেন না। ভাই, আমার পছন্দ অপছন্দ কিছুই নাই। হ্যাঁ, তবে একটা কথা বলি, সেটা হচ্ছে ভুল করলে সবার ভুলটা আমি ধরাই দেই। আমি শ্রদ্ধার সাথে ওনাদেরকে বলতেছি কথাগুলো। যেমন আমি পিনাকিদাকে বলছিলাম যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। উনি বলছিল যে খলিলুর রহমান সাহেব আমাদের লোক, যখন মন্ত্রী হবে তখন উনি। আমি আরেকটা ঘটনা বলবো, একটু ওয়েট করেন। আর যেহেতু ইলিয়াস হোসেনের নাম বলছি, তো উনি বলছিল, তো কিছুদিন পর আবার ওনাকে দেখলাম যে উনি একটা ফিডব্যাক দিল কথাটার, মানে আমার কথা শুনে উনি ফিডব্যাক দিচ্ছে, আমি সেটা বলতেছি না, মানে ওনাকে আবার আমি শুনলাম। উনি বলতেছে যে কিছু কিছু লোক বলে যে মানে এরকম এরকম। তো খলিলুর রহমান সাহেবকে নিয়ে বলছিলাম। তো আমি বলছিলাম আর কাউরে বলতে শুনি নাই যে আপনারা কথা কনফার্ম হয়ে বললেন। যদি 40 লাখ লোক সাবস্ক্রাইব থাকে, তাহলে 4 কোটি লোক আপনাদের কথা শুনতেছে। আপনারা ভালো করে জানেন, এবং আপনারা কিছু একটা বললে সেটা অন্ধবিশ্বাস করে মানুষ, অনেকটা অনেকটা অন্ধবিশ্বাস করে। এই কারণে বললাম। ইলিয়াস হোসেন কালকে বলতেছে যে আহ, আমাকে মাফ করেন, আমি ইউনুসকে বলছিলাম যে 5 বছর ক্ষমতায় থাকুক। ভাই, আমি বলছিলাম, আপনি বলছিলেন না ওই কথা, কিন্তু আমি বলছিলাম কি জানেন? আমি বলছিলাম যে ইউনুস সাহেব আমার নাদান মনে হয়, নাদান নাদান, স্রেফ নাদান। আজকে কিন্তু ইউনুস সাহেব চলে গেছে। আজকে কিন্তু ইউনুস সাহেব প্যারিসে চলে যাচ্ছে, বুঝছেন? প্রথমে ইস্তাম্বুলে যাবে। ওনার অলরেডি উনি ফ্লাইটে চলে গেছে। এখন মনে করেন যে ওনার দোষ মানে বলা শুরু হয়েছে আর কি। আমি ওনার দোষও গাই নাই, গুণও গাই নাই কোনোদিন। কেন জানেন? কারণ লোকটার আমার নাদান মনে হয়েছে। কেন জানেন? নাদান এই কারণে বলছি, আমার ভিডিও কাটলে পাবেন, একটা কারণে বলছি শুধু, অন্য কোনো কারণ না। উনি যে ওই যে মানে জুলাইয়ে যে আহত নিহত হইলো, হ্যাঁ, তাদের পরিবারগুলোকে যে উনি যে টাকাগুলো ডিস্ট্রিবিউশন করতে পারলো না। উনি বলতেছিল যে ব্যুরোক্রেসি, আমি ব্যুরোক্রেসি বুঝি, মানে দিব ওরা যদি বেইমানি করে। আমি বলছিলাম যে আপনি দিতেন, আপনি কার্যটা দিতেন, তাদেরকে দেওয়ার পরে ডিস্ট্রিবিউশনে দেখতেন। তারপরে যে গত বছর যে বন্যা হইলো, যে বছর জুলাইয়ের, হ্যাঁ, 24-এর, অনেকগুলো টাকা উঠলো, মানে এনসিপি নেতাদের হাতে ছিল। ওই টাকাগুলোর মানে কোনো হদিস নাই। কোটি কোটি টাকা উঠছে, সাধারণ জনগণ টাকা দিচ্ছে, খাদ্য দিচ্ছে, তারপরে হচ্ছে যে কাপড় চোপড় দিচ্ছে, তারপরে হচ্ছে প্রচুর টাকা নগদ দিচ্ছে, মানে কোনো হদিস নাই। তা আমি এই জন্য বলছিলাম যে ইনু সরকার একটা নাদান লোক। এই লোক কিন্তু ঠিকই 642 কোটি টাকার ওনার ট্যাক্স মাফ করাই নিচ্ছে। তারপরে উনি নোবেলের জন্য ট্যাক্স দিতে হয়, হ্যাঁ, নোবেল পেলে ট্যাক্স দিতে হয়। সেটা ট্যাক্সও মনে করেন যে উনি উনি মাফ করাইতে বদিউর রহমান সাহেবের কাছে পাঠাইছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তো বদিউর রহমান সাহেব বলছে আসছে নোবেলের টাকা, আমি মানে নোবেল পেতাম তাহলে আমি দিতাম। তো ইনু সাহেব গিয়ে বললেন যে দিয়ে দিতে। তো দিচ্ছে কিনা আমি জানি না। তারপরে ওনার 7টা মামলা তুলে গেছে। তারপরে উনি বড় বড় বাণিজ্য চুক্তিগুলো করে গেছে। তো ওই যে বলছি, এখানে খলিল সাহেব আছে, লাভ তো অবশ্যই আছে, লাভ ছাড়া কেউ কোনো কিছু করে না। ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।